আমার ডরে দেখেন বালিশের নিচে দেখেন। স্যার এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আরে কি কিছু পাওয়া যাচ্ছে না স্যার? আমি দেখি, এদিকে আসেন দেখি, আমি দেখছি পাওয়া যাচ্ছে না মানে কি? স্যার আমাকে রুমটা তো আপনি চেক করলেন, কিছু তো পাইলেন না তাই না? এই পরিবারে আমি যেমন বাইরের মানুষ তেমন আরেকটা বাইরের মানুষ আছে। আমি চাই আপনি তার রুমটাও চেক করবেন। বাইরের মানুষ? কে সে? কে আবার? এই যে আমগো মামা, উনি তো বাইরের মানুষ। আরে আমি কেন বাড়ির সদস্য হব? হ্যাঁ, আমি তো পরিবারের সদস্য। এই যে আমার দুলা ভাই, এই যে আমার বোন, আমি তো ঘরের মানুষ। তাহলে কি আপনি কি আমাদের ফ্যামিলি মেম্বার? আপনি তো আমাদের আত্মীয়, আর আত্মীয় কি আমাদের ফ্যামিলি মেম্বার হয় নাকি? আপনি তো বাইরের সদস্য। কথা সত্যি। আচ্ছা ঠিক আছে, আপনার রুমে চলুন, আপনার রুমে সার্চ করবো। স্যার আমার রুমে আপনি শুধু কেন সার্চ করবেন বলেন? আমার বোনের গহনাকে আমি নিতে পারি? হ্যাঁ, এই এত কথা কেন? বলছি আপনার রুম সার্চ করবো, আপনার রুম সার্চ করবো, চলেন। দুলা ভাই দেখেন না। এত কথা আর হচ্ছে কেন? চলো তো বলো, আসুন অফিসার। দুলা ভাই আমার আসুন অফিসার। এই যে এই তোমরা একটু সার্চ করো তো। সার্চ করে কি করবেন? আমার বোনের গহনা আমি কেন চুরি করবো? আপনি এত কথা বলেন কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন। জি। স্যার এটা পাওয়া গেছে। এই দেখুন তো, এগুলো কি আপনাদের হারিয়ে যাওয়া স্বর্ণ? হ্যাঁ এগুলোই তো। মা তোমার গহনা। ওরে চোর! তার মানে কি আমি একটা চোরের ভগ্নিপতি? তাই তো বলি, প্রায় সময় আমার মানিব্যাগ থেকে টাকা হারায় কোথায়, কে নিয়ে যায়, আজকে বুঝলাম। দেখেছো মা, মামা এগুলো চুরি করে বালিশের নিচে রেখে দিয়েছিল। ছি! কি বলছে এগুলা? স্যার বিশ্বাস করেন, মানে আমি এসব কিছু করিনি। আমার মনে হয় কেউ আমাকে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ও আচ্ছা, আপনি কিছুই জানেন না? আচ্ছা আপনি এই যে জানেন না, এই কথাটা থানায় গিয়ে বলবেন। হ্যাঁ, এখন আমাদের সঙ্গে থানায় চলুন। এই ওকে অ্যারেস্ট করো। আমি থানায় যাবো কেন? দুলা ভাই আমি তো কিছু করি না, আমি থানায় যাবো কেন? বিশেষ করে আচ্ছা শুনেন, আমি যেহেতু আমার দুলাভাইয়ের বাসায় এসে থাকতাম, আমি আর থাকবো না। আমি এখন এই বাসা থেকে চলে যাচ্ছি। এই এগুলো চুরি করার আগে মনে ছিল না? শোনো না গো, আমার ভাই এরকম করতে পারে না। মানে কোথা থেকে কি হলো? তুমি ধরো ছোটবেলা থেকে চিনো না? চিনি বলে তো অবাক হচ্ছি যে তোমার ভাই চোর, এটা আমি এতদিন পরে জানলাম। হ্যাঁ, সেটাই। অফিসার শোনো না গো, ওর যেতে দিও না, ওরে বাঁচাও। মানে কি বলবো? আচ্ছা অফিসার, ওই থাক না, ওই আমাদের এই চোরাই মালটা আমরা পেয়ে গেছি, পারিবারিক একটা ঝামেলা, এটা নিয়ে আমরা মামলা মোকদ্দমা করতে চাচ্ছি না, আমরা নিজেরাই আলোচনা করে সমাধান করে নেব। ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আপনাদের সমস্যা আপনারাই সমাধান করবেন, সেটা ভালো কথা। এখানে তো আর আমার কথা থাকে না। তবে সাবধান, চোরের একবার হাত হয়ে গেলে সে কিন্তু বারবার চেষ্টা করে। এই তোমরা ওকে ছেড়ে দাও, চলো। ঠিক আছে, ভালো থাকবে। একদম চট দিয়ে একদম সোজা করে দেওয়া উচিত। এই যে মামা, খুব তো আমারে ফাঁসাইতে চাইছিলেন তাই না? আমারে ফাঁসানোর লইগা পুলিশ সুদ্ধা লই আইছেন। কই এখন কি হইলো? অন্যেরে ফাঁসাইতে গেলে না নিজেই ফাঁসে। অতি চালাকের গলায় দড়ি, কথায় আছে না? ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কান ধর, কান ধর, বসো। ওটা 100 বার উঠবস করো, চোরের গোষ্ঠী। শোনো না, আরে শালা, তার মানে দোকানদার আমাদের বাসায় বসে যে আমাদের ধোকা দেয়, তাই না? তোর বাইর করতেছে খারাপ।
বাইরের একটা মেয়ে শুভর বউ সেজে আমাদের সবাইকে নাকানে জোবানি খাওয়াচ্ছে। চিন্তা করে দেখছো আপা, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য শুভ কি কাম করছে? শুভ, তোর এত বড় সাহস হলো কি করে? তুই বিয়ে ছাড়া একটা মেয়েকে আমার বাসায় রাখলি? আর এই সব কিছু হয়েছে তোমার জন্য, শুধু তোমার জন্য আজকে এই অবস্থা এই সংসারের। কি আশ্চর্য, আমি কি করলাম? আমার দোষ কোথায়? তুমি জানো না? আপা, তুমি শুধু দুলাভাইকে দোষাচ্ছ কেন? আমার তো মনে হয় ওই মেয়ের চরিত্র খারাপ, ওর মেয়ের চরিত্রে সমস্যা আছে। এই চুপ! একদম চরিত্র নিয়ে কোনো কথা কইবেন না। এতক্ষণ ধরে আপনি অনেকক্ষণ বকবক করছেন, আমি একটা কথাও কইনি। আমার ধৈর্যের বাত কিন্তু ভাঙ্গা যাইতেছে। তোমার একটা থাপ্পড় দিয়ে না একদম সব দাঁতগুলো ফেলাই দেবো, বিয়াদজনের কোথাকার। মামা, ভদ্রভাবে কথা বলো। কিসের ভদ্রভাবে কথা বলবে? হ্যাঁ, তুই অভদ্র কাজ করবি আর আমার ভাই ভদ্রভাবে তোর সাথে কথা বলবে। হ্যাঁ বলবেন, আজকে থেকে বলতে হবে, কারণ আমি ওরা আজকে বিয়া করব। মানে কি বলছো তুমি মা? কিভাবে মানে সত্যি তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ আব্বা, আমি সত্যি ওরে বিয়া করব। শুভ আমারে পছন্দ করে, আমি ওরে পছন্দ করি। সত্যি তুমি আমার বউ? হ্যাঁ, আমি সত্যি তোমার বিয়ে করব। এতদিন আমরা এক রুমে ছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন তুমি আমার দিকে খারাপ নজরে তাকাও না। আজকে আমি তোমার বিয়া কইরা থাকো, সবাই দেখাই দিই। এই তুমি কিছু বলছো না কেন? কেন কথা বলছো না? বলবো তো, আজকে যদি না হলে আমি কখন বলবো? বলতেই হবে আমাকে। আমার এই ছেলে শুভ 2 বছর বয়সে যখন ওর মাকে হারায়, অনেক আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, যাতে আমার মাতৃহারা ছেলেটা মাতৃস্নেহে বড় হতে পারে। কিন্তু ভুল করেছিলাম। বিয়ের পর থেকে তুমি আর তোমার এই নচ্ছর ভাইটা